সেবা দেওয়া। তাই পরিষেবা বিভিন্নভাবে দেওয়া যায়, ঘরে বসেও পরিষেবা দেওয়া যায়, এমএলএ অফিসে বসেও পরিষেবা দেওয়া যায়, আর আপনাদের এলাকাতে এসে আপনাদের পাশে বসেও পরিষেবা দেওয়া যায়। আমার আজকে প্রোগ্রাম ছিল কোথায়, কুলপিতে আমার প্রোগ্রাম আছে, ওখানে 3:30 পৌঁছানোর কথা। আমি একটু বেশি ঘুমিয়ে বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করে পার হতে পারতাম, কিন্তু এই বাচ্চাগুলোকে আপনারা একটু লক্ষ্য রাখতে হবে। সেটা আমি লক্ষ্য রাখতে হবে, এগুলো যারা আছে কনসার্টে একটু ব্রেক হয়ে যাবে। কিন্তু আমি তা না করে যে আমি একটা দিন অন্তত বেশি ভাঙড়ের মানুষকে সময় দিই। আপনারা জানেন আমি রবিবার করে ভাঙড়ে আসি। তাহলে এখন আমি এতটা আসছি কেন? নিশ্চিতভাবে আমি আজকে ভোট চাইতে আসিনি। আজকে আপনাদের মনে যে আতঙ্ক আছে, আতঙ্কিত হয়ে যাচ্ছেন আপনারা, আপনাদের আতঙ্কিত করা হচ্ছে আপনার ভোটাধিকার থাকবে কি থাকবে না, আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া হতে পারে, এই আতঙ্কে আপনি আতঙ্কিত। সেই আতঙ্ক মুক্ত করার জন্য আর আমি এটাও বলেছিলাম প্রয়োজনে আমি আপনাদের ফর্ম ফিল আপটাও করে দেবো, সেই জন্য আপনাদের এখানে ছুটে এসেছি। আজ থেকে ফর্ম দেওয়া শুরু হচ্ছে, আজকে 4 তারিখ। 1 মাস এই ফর্ম দেওয়ার জমা, 1 মাস আপনারা সময় পাবেন। সুতরাং তাড়াতাড়ি করা বা আতঙ্কিত হওয়া, চট জলদি করা, চট জলদি করে কেউ ভুল করবেন না, এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমি আপনাদের বিধায়ক, আমার দায়িত্ব হচ্ছে এই পেছন দিক দিয়ে না কথা বলে সামনের দিকে এসে কথা বলো, ওদিকে চলে যে কথা বলো। আপনার কথা হচ্ছে মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, বুঝতে পারছেন ভাই? একটা জিনিস বোঝাচ্ছি, কিছু একটা আওয়াজ হচ্ছে তো কানে আসবে ভাই। তো আমার দায়িত্ব হচ্ছে ভাঙড় বিধানসভার প্রত্যেকটা ভোটারের ভোটাধিকার যাতে সুরক্ষিত থাকে, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সে তৃণমূলকে ভোট দিতে পারে, কংগ্রেসকে ভোট দিতে পারে, সিপিএম কে ভোট দিতে পারে, বিজেপি কে ভোট দিতে পারে, যাকে ইচ্ছা ভোট দিতে পারে তার, কিন্তু তার ভোটাধিকার না কেউ কেড়ে নেয়, কোনো চক্রান্তে না শিকার হয়, বা যে আতঙ্কিত হচ্ছে, আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমাদের মানে যত রকম জনপ্রতিনিধি আছে তার মধ্যে আমিও পড়ি। সেই জন্য আপনাদের কাছে ছুটে এসেছি, আপনাদেরকে আমি গুটি পায়ে কথা বলব। আপনাদের আজ থেকে শুরু হয়েছে, আপনাদের বাড়ি বাড়িতে দেখবেন এই রকম ফর্ম, ভোটার পিছু 2টো করে দেবে। একজন ভোটারকে কটা দেবে রেসপন্স করতে হবে। জানেন আমি জানি বোকার মতো ঢুকে যাচ্ছি, আপনারা ওই ভাইজান বলছে তো শুনতে হবে, শুনছে। কটা করে দেবে? একটা ভোটার পিছু 2টো ভোটার, এই 2টো ফর্ম দেবে। এটা কি ফর্ম? 15 ফর্ম। এই ফর্ম আমার নাগরিকত্বের প্রমাণপত্রের ফর্ম নয়, এটা রেকর্ড হচ্ছে আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইট নাই আপনার নাগরিকত্ব যাচাই করা, এটা রাইট নাই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইটটা কি কাজ? একটা স্বতন্ত্র সংস্থা, তার কাজ হচ্ছে, স্বতন্ত্র একটা বডি, তার কাজ হচ্ছে আমার ভোটাধিকারকে সুরক্ষিত রাখা। আমার 18 বছরের ঊর্ধ্বে আমি যাতে ভোট দিতে পারি, আর্টিকেল 326 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে রাইট আমাকে দিয়েছে, সেটা আমি এক্সারসাইজ যাতে করতে পারি। 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, নাম বলা, মারা গিয়েছে, নাম কাটা। এমন ঘটনা হয়েছে, এখানকার মেয়ের বিয়ে হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভায়, ক্যানিং পূর্ব বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে নিয়ে এসেছি, তাহলে অ্যাড্রেস চেঞ্জ হবে। এই কাজ আর ইলেকশন গুলোকে কন্ডাক্ট করা, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ। আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া, নাগরিকত্ব যাচাই করা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ নয়। কোন বিএলও এসে যদি আপনার বাড়িতে বলে আপনার নাগরিকত্বের প্রমাণ দিন, আপনি বলবেন দাঁড়ান আমি ভিডিওটা করছি, কথা একবার বলুন, আপনি ভিডিওটা করে রাখবেন। ওই বুথ লেভেল অফিসারের রাইট নাই আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া, ঠিক আছে?
আজকে এটা কি হবে, আপনাদের বাড়িতে আজ থেকে শুরু হয়েছে। আজকে হয়তো সব বাড়িতে কি সম্ভব? একটা বুথে 300 বাড়ি আছে, একটা বিএলএর পক্ষে কি সম্ভব হবে সব বাড়িতে যাওয়া? 2-3 দিন টাইম লাগবে, 2-3 দিন টাইম লাগবে। এটা তো টাইম দিতে হবে ভাই, তারাও মানুষ, আপনার আমার মধ্যে থেকে তো তারা আপনাদের বাড়িতে এই ফর্মটা দেবে। ভোটার পিছু 2টি করে ফর্ম পাবে। আমি অনুরোধ করব এই ফর্ম আপনারা নষ্ট করবেন না, এটা জেরক্স ফর্ম। আমি এই যে জেরক্স ফর্ম নিয়ে এসেছি, অরিজিনাল যে দুটো ফর্ম আপনাদেরকে দেবে সেই ফর্মগুলো আপনারা নষ্ট করবেন না। আপনাদের কাজ কি হবে, এই যে ফর্ম দুটো দিল সেই ফর্ম দুটো জেরক্স করুন। একটা জেরক্স করলে হবে, খান 3-4 আপনারা জেরক্স করুন, 3টে জেরক্স করুন। অরিজিনাল ফর্মগুলোকে একটু সাইডে রাখুন। জেরক্স ফর্মের উপরে আপনারা কি করবেন, যেটা আপনাদেরকে আজকে আমি একটু খাতায় কলমে শিখাবো সেইগুলো আপনি অ্যাপ্লাই করবেন। যদি অ্যাপ্লাই করতে গিয়ে ভুল হয় সেই ফর্মটা বাতিল করলেন। জেরক্স অরিজিনালের উপরে যদি বারবার ঘেঁচাঘেঁচি হয় ওখানে আপডেট হতে অসুবিধা হতে পারে। বুঝে আসছে কি বলছি? আমি এটা বোঝানোর জন্য বলছি যাতে আপনারা সহজ করে বুঝতে পারেন। তাহলে এটা 5 মিনিটের বক্তব্য, কিন্তু আমি কেন একটু বেশি টাইম দিয়ে বলছি যাতে ভালো করে ঢুকে যায়। বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন। অনেক ক্ষেত্রে বাচ্চারা ছিঁড়ে ফেলেছে, চিবিয়ে ফেলেছে। অরিজিনাল ফর্মগুলো সামনে আসে, সামনে ঠিক আছে ভাই, সামনের দিকে আসুন, যারা দাঁড়িয়ে আছে এখানে অনেক বসার জায়গা আছে। অরিজিনাল ফর্মগুলো কি করবেন, বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন। ছিঁড়ে না ফেলে, চিবিয়ে না দেয়, বা খাবার টাবার পড়ে যায়, অনেক ক্ষেত্রে তেল চর্বি পড়ে যায়, অনেকে বলে তেল পড়ে গেছে, পানি পড়ে গিয়েছে, ও কাজ না হয়। ওই ফর্মটা বসো না ভাই আমার, ওই ফর্মটা কি করবে একটু হেফাজতে রাখবেন। আর জেরক্স গুলোতে আপনারা খেয়াল দেবেন। এবার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এই হচ্ছে প্রশ্ন। এটা এখন চিন্তিত যে আমি ফর্ম ফিল আপ কিভাবে করব। আমি প্রথমে আপনাদের শিখিয়ে দিই কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্ম আসবে, এই ফর্ম যখন আপনাকে দেবে ওরা কিন্তু একটা রেজিস্টার মেনটেন করবে, আপনার সই করিয়ে দেবে ওদের রেজিস্টার খাতাতে, অসুবিধা নেই। মানে আপনাকে ফর্ম দিচ্ছে সেটা প্রমাণের জন্য, কারণ আপনি ফর্ম নিয়ে বলতে পারেন অফিসারের বিরুদ্ধে ফর্ম দেয়নি, আপনার সাথে রাগ আছে ওর, আপনার এলাকারই তো লোক বেশি হয়, তাহলে কি হবে, গাছে ফেসে যাবে। দুটো ওই তার জন্য রেজিস্টার খাতায় সই করিয়ে দেবে। আপনার বাড়িতে 4 জন ভোটার, তাহলে আপনি কটা অরিজিনাল ফর্ম পাবেন? ঠিক আছে। এবার আপনি আপনার ফর্ম পাচ্ছেন কি পাচ্ছেন না, অন্যজনের ফর্ম দিয়ে দিলে কি করে বুঝবেন? এই ফর্মটাকে আমি 4টে পাঠ করেছি ফিল আপের জন্য, মানে সহজের জন্য, আপনাদের সুবিধার্থে এই টোটাল ফর্মটাকে আমি, এটা কি ফর্ম? গণনা ফর্ম। বাংলা ভাষায় বোঝানোর জন্য বলছি, বাংলায় ফর্মটা আসবে। হ্যাঁ, ইন্টারনেটে যেটা ঘুরছে ওটা ইংলিশে আছে, বাংলা মনে কেউ পোস্ট করেছে, তবে আপনারা পাবেন বাংলা ফর্ম। আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের অফিসিয়াল মানে বাংলার ভাষা কি? বাংলা ভাষায় কর। তো বাংলায় আমরা ফর্মটা পাবো। এই ফর্মকে আমি 4টে পাঠে পাঠ করেছি, এটা পুরো ফর্ম। এবার আমি 4টে পাঠে আপনাদের ভাগ করে দিচ্ছি, এটা সুবিধার্থে। এটা পার্ট 1 দেখুন। একদম প্রথমে আপনাদেরকে একটা করে ফর্ম জেরক্স করে নিয়ে আসতে বলেছিল, আপনাদের হাতে জেরক্স আছে? জেরক্সটা দেখুন। হাতে রাখুন। আপনারা নেতা হবেন বাবু, বুথের প্রধান হবেন আগামীকালে, আপনারা সমিতির মেম্বার হবে, আপনারা জেলা পরিষদের সভাধিপতি হবে। এইটুকু যদি না আপনাদের এই লোড নেওয়ার ক্ষমতা থাকে, ওই রকম আপনি চোর তাড়িয়ে তাহলে ডাকা থানা হবে। আমাদেরকে যেটা বলছি না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন, ভাইজান বলেছে মাথা নেড়ে দেবো, এরকম করবেন না, ভুলটা তাহলে শিখে থাকবেন। আমিও একাধিক বিএলএস থেকে এটা শিখেছি, আমি মায়ের পেট থেকে শিখে আসিনি ভাই।
বুঝতে পারছেন? আর স্বপ্নেও আমি এটা শিখে যাইনি। আমিও অফিসার যারা আসবে আপনার বাড়ির দরজাতে, সেই অফিসারের কাছে আমি দেখেছি, তাকে আমি স্যার স্যার করেছি, স্যার এটা কি হবে, স্যার ওটা কি হবে, ওই স্যার আমাকে শিখিয়েছে। সেই স্যারেরা এখন শুনছে আমার বক্তব্যটা, হয়তো বা পরে শুনবে। নাম বারণ আছে বলতে বলে নামটা দিতে পারছি না, আমি নামও বলে দিতে পারি। কি আছে ভাই, শিখিস তো কারো কাছ থেকে। এবিসিডি আলিফ বে পেছে কারো কাছ থেকে তো শিখেছি, ও আ ক খ তো কারো কাছ থেকে শিখেছি, মায়ের কাছ থেকে প্রথম শিখেছি, তারপরে তো ওটাকে কিভাবে উচ্চারণ করতে হবে, আলিফ বে তে সে কিভাবে উচ্চারণ করতে, সেটা তো শিখেছি কারো কাছ থেকে, সেও তোমার টিচার। যাক, প্রথম পাঠে কি আসছে একদম মাথাটাকে দেখুন। আমার বাম দিকে, আপনাদের এটা বাম দিক, আমার ডান দিক, এই ঘরটা দেখবেন পূরণ হয়ে আসবে। এখন যে কটা ফর্ম আছে আপনাদের হাতে দেখুন, ঘরটা খালি আছে। আপনার বাড়িতে যখন আসবে এই ফর্মটা, আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানা পূরণ হয়ে এই ঘরটি আসবে। এবার এপিক নাম্বার কোথায় খুঁজবেন? আপনার ভোটার কার্ড আছে, ভোটার কার্ডের ছবির মাথাতে একদম সম্ভবত 10টা ডিজিটের 10টা সংখ্যার এপিক নাম্বার। এটা পিভিসি প্রিন্ট, ভাববেন না আপনাদের কাছে যার কাছে নরমাল কার্ড আছে ওটাতে অসুবিধা হয়ে যাবে। এটা এমএলএ বলে ভিআইপি নয়, এটাও অনেকের কাছে আছে এই কার্ড। হ্যাঁ, জাস্ট এটাও আমার ছেলেরা বললে এটা পিভিসি প্রিন্ট করিয়ে দাও, করে দাও। আপনাদের কাছে যে ভোটার কার্ডটা আছে ওটাও ভ্যালিড, আমারটাও ভ্যালিড। আপনাদের নরমাল প্রিন্ট, আমারটা পিভিসি প্রিন্ট, কিন্তু ছবির উপরে সবার কি থাকবে? এপিক নাম্বার থাকবে। টোটালটা এখানে দেয়া থাকবে। দ্বিতীয় রূপটাতে কি আছে? আপনার ক্রমিক নম্বর, অংশ নম্বর, তার নাম, বিধানসভার নাম, রাজ্যের নাম, এটাও পূরণ হয়ে আসবে। ঠিক আছে, এটাও দ্বিতীয় ঘরটাও পূরণ হয়ে আসবে। দ্বিতীয় ঘরটা হচ্ছে একটা স্ক্যানার আছে, দেওয়া আছে, সরি কিউআর কোড, এটা স্ক্যানার দিয়ে করলে হয়ে যাবে, কিন্তু কিউআর কোডে আপনাকে হাত দিতে লাগবে না। আমি অনুরোধ করবো এই জায়গাটায় নেই কেউ ওনার পেন নিয়ে ঘোচাঘুচি করে। স্ক্যানের পার্টটাতে কেউ কিউআর কোডটাকে কেউ পেন দিয়ে ঘোচাঘুচি করবেন না, এর ডিটেইলস কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। 4 নম্বরটা কি আছে? একটা ছবি আছে না, আপনার বর্তমান ভোটার কার্ডে যেই ছবিটা আছে সেই ছবিটাতে প্রিন্ট হয়ে আসবে। 5 নম্বর যেটা আছে, এই পাঠে একটাই কাজ আপনার, সেটা কি? আপনার একটি ফটো, কালার ফটো এখানে লাগাতে হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাদা রাখতে হবে। যেটা স্টুডিও বলো, যেখানে গিয়ে আপনি ছবি তুলবেন, তাকে যদি এখনো বলে ভোটার লিস্টে, ভোটার গণনা ফর্মে আমি নাম তুলবো, ওখানে ফটো দেবো, ও দেখবেন আপনাকে রেডি করিয়ে দিয়ে দেবে। তারপর আপনি বলবেন সাদা, 2 কপি ছবি লাগবে, দুটো ফর্মে 2 কপি ছবি। পার্ট 1 কারো বুঝতে অসুবিধা হয়েছে? যদি বুঝতে অসুবিধা লাগে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি 1 বার নয় 5 বার আমি বুঝিয়ে দেবো, আমার এত অসুবিধা নাই। এই 1 বার নয় 5 বার বোঝানোর জন্য এমএলএ কে মাসে 1,21,000 টাকা মাইনে দিচ্ছে। আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে মাইনে আমি পাচ্ছি, যদিও 1,21,000 এর মধ্যে আমি 21 পয়সায় নিজের সাথে খরচ করি না, নিই না, কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এটা বোঝানোর দায়িত্ব আমার। গেল, এখানে একটা বড় জিনিস আপনাকে খুঁজে নিতে হবে, ঠিক গণনা ফর্ম যেখানে লেখা থাকবে তার নিচে আপনার বুথের অফিসার কে, তার নাম আর তার ফোন নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, এবার আপনাকে বলি, অলরেডি আমরা একটা লিস্ট পাঠিয়েছি, পেয়েছেন। আপনাদের বুথে বুথে আমাদের আইএসএফ এর যারা নেতৃত্বরা আছে যোগাযোগ করবেন, ওদের কাছে লিস্ট এসে পৌঁছে গিয়েছে। বুথের অবজারভার, বুথের অফিসার আর তার ফোন নাম্বার, সেটার সাথে এটা মিলিয়ে নেবে। কারণ তৃণমূলকে ভাই আমাকে খুব ভয় লাগে, বিজেপি তো ধারে কাছে যাওয়া যাবে না, বিজেপি তো ঘোষিত রাজনৈতিক শত্রু, আমাদের আদর্শগত রাজনৈতিক শত্রুর নাম কি ঘোষিত? বিজেপি। ধারে কাছে কেউ যাবো কি? তৃণমূল রাজনৈতিক শত্রু, কিন্তু তৃণমূলের গায়ের কাছে একটু ঘেঁষি আমরা।
আমি তো বড্ড ভয় লাগে। কেন বলুন তো? এই তৃণমূলের আমলে আপনাদের সাথে ঘটে গিয়েছে অনেকে, দলিল পর্চা আপনার ঘরে আছে, হঠাৎ দেখছেন পর্চার নাম চেঞ্জ হয়ে গেছে। কি করে? রেকর্ড উড়িয়ে দিয়েছে বিএলআর অফিস থেকে, আর ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে। হয়নি? এই তৃণমূলের আমলে কি হয়েছে? বাপ বেঁচে আছে, বাপের নামে ডেথ সার্টিফিকেট তুলেছে, ডেথ সার্টিফিকেট তুলে মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, বিধবা ভাতা তুলে খাচ্ছে এই তৃণমূলের আমলে। তাহলে নির্বাচন কমিশন যে অফিসার রাজ্য সরকারের কাছ থেকে নিয়ে দিল, সেই অফিসারের পরিবর্তে অন্য অফিসার এসে কাজ করতে পারতো তো, অফিসার সেজে এসে। তাহলে আপনার ফর্মে বিপদ হয়ে যেতে পারে। তাহলে যে লিস্ট আমরা দিয়েছি, ওই লিস্টের সাথে এই লিস্টের নাম ফোন নাম্বারটা কি করবে? মিলিয়ে রেখে দেবে। অফিসার আসবে, আপনাকে কাগজ দেবে, আপনি কি করবেন? কাগজ নেবেন, ওদের খাতায় সই করবেন, তার আগে বলবেন আপনি বাবু কোন দপ্তরে চাকরি করেন, আপনার নাম ফোন নাম্বারটা লেখা আছে এটা সঠিক তো জিজ্ঞাসা করবেন, আর আপনি কোথায় চাকরি করেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে কি প্রমাণ আমাদেরকে একটু দেখান। নিশ্চিতভাবে কিছু কাজ তো থাকবে, সেটা প্রমাণটা ভদ্র ভাষায়, সভ্য ভাষায়, উত্তেজিত হওয়ার প্রয়োজন নয়, একটু দেখে নেবেন। ঠিক আছে? প্রথম পাঠে কারো অসুবিধা হলো? তাহলে 1 2 3 4 আমাদের হাত দিতে লাগবে না, সব পূরণ হয়ে আসবে। শুধু 5 নম্বরটা একটাই কাজ থাকলো, কি? একটি ছবি, পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি, যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে। ছবিটা সাদার কথা বলছি না, ব্যাকগ্রাউন্ড সাদা হবে, একদম। এবার আসা যাক পার্ট 2 এ। যে পার্ট 2 তে আপনারা বুঝিয়ে দিই, এই তো বড় ফর্ম, আমি ছোট করে কেন করছি আপনাদের বোঝাবার জন্য। 4টা ফর্ম হবে, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2টা দেখতে পাচ্ছেন, এখানে কি আছে? জন্ম তারিখ, আধার নাম্বার বলে লেখা আছে, মধ্যিখানে একটা দাগ দেওয়া আছে। লিখবেন কোথায়? এই পার্ট থেকে দাগের আপনাদের বাম দিকে বিষয়গুলি বিস্তারিত দেওয়া আছে, ডান দিকের বক্সটাতে আপনারা লিখতে হবে। পার্ট 2 এর ডান দিকের বক্সটাতে, নিচে ডান দিক বাম দিকে খেলা আছে। পার্ট 2 এর ডান দিকের বক্সটাতে আপনারা কি করবেন? আমার ভিডিওটা যারা দেখবেন, অনুরোধ করবো মধ্যখান থেকে কেউ দেখবেন না, শুরু থেকে দেখবেন। অনেকে দেখছি লাইভ করছে, কারণ অর্ধেক দেখলে বুঝতে পারবে না, গন্ডগোল হয়ে যাবে। আর যারা ভিডিও যদি পোস্ট করেন কেটে, তাও বলবো পুরোটাই পোস্ট করবেন, নাহলে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। বিভ্রান্ত দূর করার জন্য আমি এখানে এসেছি, বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য আমি এখানে আসিনি। তো ঠিক আছে, তাহলে পার্ট 2 কি আছে? জন্ম তারিখ। ভোটার কার্ডে দেখুন দেওয়া আছে, ভোটার কার্ডে দেওয়া আছে সেই মতো তারিখ, মাস, বছর লিখে দিলেন এখানে। তারপরে কি আছে? আধার নাম্বার। যার আধার নাম্বার আছে সে দিতে পারে, নাও পারে, অপশনাল, ঐচ্ছিক। কিন্তু আমি অনুরোধ করব, আমার আধার কার্ড যখন আছে আমি নাম্বার দিতে অসুবিধা কোথায় ভাই? আমরা কেউ কি নটোরিয়াস ক্রিমিনাল নাকি? আধার নাম্বার দিলে আমি কোথায় আছে যদি খুঁজে ফেলে হবে, যদি পারে না এটাতে। ওই নোটের মধ্যে বলে চিপ ছিল, কোথায় ঢুকিয়ে দেবে ধরা পড়ে যাবে। মেইনস্ট্রিম মিডিয়াতে খবর হয়েছিল, কিন্তু ধরার দিন। তো আধার কার্ডে নটোরিয়াস ক্রিমিনাল না, আমি তো কোনো হিডিয়াস ক্রাইম করিনি, তাহলে আমার আধার নাম্বার দিতে অসুবিধা কোথায়? তাহলে দ্বিতীয় পয়েন্টটাতে আপনি আপনার আধার নাম্বার দিতে পারেন, না দিলেও আপনাকে কেউ জবরদস্তি করবে না। 3 নম্বর পয়েন্টে আপনার মোবাইল নাম্বার, এটা একদম ভুলে যাবেন না। যা লিখবেন আমি অনুরোধ করব পরিষ্কার হাতে লিখবেন। ইংলিশে লিখলে ক্যাপিটালে লিখবেন, ইংলিশে অনেকে লিখে ক্যাপিটাল, অর্থাৎ আমরা যে সহজ গ্রাম্য ভাষায় বড় অক্ষরে, ছোট অক্ষর বড় অক্ষর বলি তো আমরা, বড় অক্ষরে গ্রাম্য ভাষায় আমি বললাম এটা ক্যাপিটাল বলে, স্মল আর ক্যাপিটাল, ক্যাপিটাল। আপনি আপনার মোবাইল নাম্বার দিলেন, তারপরে আপনার পিতা বা অভিভাবকের কথা বলা আছে, দেখুন ফোনে আছে তো, আপনার পিতা বা অভিভাবক যে আছেন, পিতাটাই আপনার রেফার করবেন, প্রেফার করবেন, রেফার না প্রেফার, মানে অগ্রাধিকার দেবেন আগে।
ঠিক আছে। তারপরে কি আছে, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, আপনার পিতা বা অভিভাবকের এপিক নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তবে আমি আশা করছি সবারই আছে, গুটি কয়েক মানুষের এপিক নাম্বার মিসিং আছে। তারপরে মায়ের নাম দিলেন, মায়েরও এপিক নাম্বার থাকলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। আমার মায়ের ভোটার কার্ডে 2002 সালে কিন্তু এপিক নাম্বার ছিল না, এখন এসে গেছে। এখন কিন্তু 2025 সালে যেটা আছে সেইটা দেখে ফিল আপ হবে। এটা এখানে 2002 এর খেলা নয়, পার্ট 2 তে 2002 এর কোনো খেলা নাই, অর্থাৎ কলম নাই। ঠিক আছে, আমার আম্মার নাম্বার এখন এপিক নাম্বার, আমার আম্মার এপিক নাম্বার এসেছে, এখন বসাবো। এবার আসা যাক স্বামী স্ত্রীর নাম থাকলে, স্বামী অবলিক স্ত্রী, যারা বিবাহিত পুরুষ তাদের স্ত্রীদের নাম দিতে হবে। যারা অবিবাহিত 2 নম্বর পার্টের শেষ দুটো লাইন দেওয়ার প্রয়োজন না। কি আছে, স্বামী স্ত্রী, স্বামী যে যারা মহিলা তাদের স্বামী থাকলে তাদের স্বামীর নামটা ওখানে বসবে। কোন পুরুষ তার স্ত্রী থাকলে তার স্ত্রীর নামটা বসবে। ঠিক একই ভাবে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বারটা তারপরের লাইনে বসে যাবে যদি এপিক নাম্বার থাকে, না হলে দেওয়ার প্রয়োজন নাই। ভারতীয় আইনে 18 বছরের নিচে কোনো মহিলাকে বিবাহ করা দণ্ডনীয় অপরাধ। সুতরাং আমাদের যাদের বিবাহিত তারা 18 বছর ঊর্ধ্বে স্বাভাবিকভাবে তাদের ভোটার কার্ড হয়ে গেছে, স্বাভাবিকভাবে তাদের এপিক নাম্বারও আছে। মাথায় আসছে কি বলছি? জি, ভয় পাচ্ছেন নাকি? ভাগ নয় গো, এটা খেয়ে ফেলবে না। এটা বন্দি আমি করবো বলেছিলাম অনেক আগে, খেয়াল আছে? কি বলেছিলাম? এসআইআর কে বন্দি করবো আমরা। এসআইআর ভাগ আমরা কি করবো? বন্দি করবো। আজকে বন্দি করতে এসছি তো নাকি? তাহলে কটা ঘর বন্দি হলো? বন্দি করার জন্য ঘর, আরে বাবা খাঁচা তৈরি করতে হবে তো নাকি? জাল বুনা হচ্ছে তো নাকি? একটা একটা করে জাল বুনছি তো, খাঁচার রড লাগাচ্ছি তো। পুরো এসআইআর কে ভাগের মধ্যে ভাগ যদি হয় এটাকে ধরে দেবো খাঁচার মধ্যে। বলেছিল নাকি আগে? আপনি খাঁচাতে বন্দি করুন আর জাল দিয়ে ধরুন। বন্দি তো তাকে তো বুনতে হবে, এটা হচ্ছে তো। তাহলে সেকেন্ড পার্টে আপনাদের কারো জানতে বুঝতে অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় আপনারা আমাকে জানান। কিন্তু আজকে আপনারা আমার যারা বক্তব্য শুনছেন, কে কোন পার্টি করেন আমার দেখার দরকার নেই। অনুরোধ করবো আপনার পাশের বাড়ির লোককে আপনারা সহযোগিতা করবেন। অনুরোধ করবো আপনার পাড়ার লোককে আপনারা সহযোগিতা করবেন। ও ভাইজানকে গালাগালি দিয়েছে, ও গালাগালি দিয়েছে, ও শাস্তি পাবে, আইনত শাস্তি পাবে, সৃষ্টিকর্তার কাছেও শাস্তি পাবে। অন্যায় ভাবে গালাগালি দিয়েছে, কিন্তু আমি ও গালাগালি দিয়েছে বলে আজকে আতঙ্কিত, ওর পাশে দাঁড়াবো না, এটা বড় ভাইজানের শিক্ষা নয়। আমাদের বড় ভাইজানের একটা শিক্ষা কি? আমাদের বড় ভাইজানের শিক্ষা মানুষের পাশে থাকবে। আমরা কি করব? তাকে সহযোগিতা করব। তাহলে 2 নম্বর পার্টটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? এবার তাহলে আমি 3 নম্বর পার্টের দিকে যাই। আবার আসছি, ফর্মটা তো বড় ফর্ম। ফার্স্ট পার্ট ঢুকে গেল, সেকেন্ড পার্ট কাজ মিটে গেল। এবার থাকলো কি? থার্ড আর ফোর্থ। থার্ড পার্ট ফোর্থ পার্ট পাশাপাশি আছে। আপনার হাত থেকে ডান দিকের ঘরটাকে আমি থার্ড পার্ট হিসাবে ধরেছি, 3 নম্বর পার্ট হিসাবে ধরেছি, আর বাম দিকেরটাকে 4 নম্বর। এবার 3 নম্বরে ফিল আপ কি হবে, 4 নম্বরে ফিল আপ কি হবে আগে একটু মাথায় ঢুকিয়ে নেন। 3 নম্বরে যদি ফিল আপ করি 4 নম্বরে ফিল আপ করতে লাগবে না, আর যদি 4 নম্বরে ফিল আপ করি 3 নম্বর ফিল আপ করতে লাগবে না। এই 3 বা 4 যাই ফিল আপ হোক না কেন, 2002 সালের ভোটার লিস্টে যা আছে আমার বা আপনার, সেই বিস্তারিতটা দিতে হবে। নামের বানান ভুল আছে, টাইটেল ভুল আছে, যা ভুল আছে সেটাই কিন্তু আপনাকে কি করতে হবে, 2 অথবা 3 এর মধ্যে, সরি 3 অথবা 4 এর মধ্যে। এবার 3 এ কে করবে, 4 এ কে করবে, আমি আপনাদেরকে সেটা বোঝাবো। বুঝে আসছে?
3 নম্বরে কে করবেন আপনারা কি জানেন? 2002 সালে যাদের ভোটারের নাম আছে বাবু সচেতন, আমাদেরকে সচেতন হতে হবে, ভয় খেলে হবে না, ভয় খাওয়ার জায়গা নাই। যারা আজকে আপনাকে বলছে ঘুষপেটিয়া বাংলাদেশি, তাদের কাছে কাগজ আছে নাকি খোঁজ নিন তো। 1952 সালের প্রথম ভোট হয়েছিল ভারতবর্ষে, স্বাধীন ভারতে। স্বাধীন ভারতে প্রথম ভোট কত সালে হয়েছিল? 1952 সালে। সেই কাগজে এখন আপনার আমার দাদুর নাম লেখা আছে। তাহলে আপনি আমি ভয় খাবো কেন? দেশ স্বাধীনের আগে যে ভোট হয়েছিল খুঁজলে দেখা যাবে ওখানে লিমিটেড ভোট ছিল, ভোট হতো লিমিটেড। সেই কাগজেও আপনার আমার দাদুর নাম খুঁজলে পাওয়া যাবে। সেগুলো একটু ভালো কাজ করতে পাওয়া যাবে। সেখানে অত দূরে যাচ্ছি না। এখন কোথায় যাবো? 2002 সালের ভোটার লিস্টে যার নাম আছে সে আপনাদের দিক থেকে ফর্মে বাম দিকে ফিল আপ করবে। সে কেমন ফিল আপ করবে? 2002 ভোটার লিস্টে যা আছে হুবহু সে ফিল আপ করবে। কি কি এখানে আছে? নির্বাচকের নাম মানে ভোটারের নাম। 2002 ভোটার লিস্টে আমার নেই, কার আছে এখানে হাত তুলুন। বাবু আপনার আছে, আপনার নাম কি? জাকির হোসেন। জাকির হোসেন বাবুর নাম 2002 এর ভোটার লিস্টে নাম আছে। 2002 এর ভোটার লিস্টে আপনার কি জাকির হোসেনই লেখা ছিল? জাকির মোল্লা। জাকির মোল্লা। তাহলে এখানে উনি কি লিখবে? জাকির মোল্লা। হ্যাঁ, 2002 এ যা আছে তার বিবরণটাকে ছাপতে হবে ভোটার লিস্ট অনুযায়ী। ভোটার লিস্ট অনুযায়ী দেখুন এখানে আমি একটা বই দেখি। এখানে ভাঙড় 107 নম্বর বিধানসভা তখন ছিল, অংশ 115 নম্বর। 1 নম্বর ভাগে বিবি রাইট, আতিয়ার খান, পিতা আজিজ খান, 57 বছর বয়স, লিঙ্গ হচ্ছে আমরা পুরুষ, পুংলিঙ্গ আছে, আর এপিক নাম্বারও দেওয়া আছে। আচ্ছা এখানে দেখুন মাত্র 3 জনের মাত্র এপিক নাম্বার নাই। এপিক নাম্বার যাদের নাই ভয় পাওয়ার কিছু কারণ নেই, এবং পাটা গুটিয়ে বসো। কি বলছি বুঝতে পারছেন? তাহলে যা নাম থাকবে 2002 তুলে। তারপরে আছে এপিক নাম্বার। এতজনের এপিক নাম্বার আছে ফার্স্ট পেজে, 3 জনের নাই। এখানে তখন লেখা আছে যদি থাকে। এই আতিয়ার খান ইনার এপিক নাম্বার আছে, ইনি লিখে দিলেন। আর এপিক নাম্বার নিয়ে এখানে বলছি নজরুল মীর। ভয় পেয়ে যাবে নাকি? তার এপিক নাম্বার নেই, সে লিখবে না। তারপরে কি দিয়েছে? আত্মীয় নাম, অর্থাৎ আত্মীয় এখানে কি আছে? পিতা। আতিয়ার খানের পিতার নাম আজিজ খান, আজিজ খান। তাহলে আত্মীয়র নাম আজিজ খান। এবার আজিজ খানের সাথে আতিয়ার খানের কি সম্পর্ক সেটাও দেওয়া আছে এখানে, সম্পর্ক। এখানেও দেখবেন সম্পর্ক বলে লিখেছে, বাবা পিতা, পিতা এই ভাষায় পিতা আছে। এবার হচ্ছে একটা মহিলার যদি আসি, সম্পর্ক যদি পিতা থাকে ভালো, স্বামী। এখানে যা আছে আপনি সেটা কি করবেন? ফিল আপ করবেন। মাথায় আসছো তো নাকি? ভয় পাচ্ছেন নাকি কেউ? এবার আসা যাক জেলা। আমাদের জেলা, এই জেলা দক্ষিণ 24 পরগনা, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম ভাঙড় বিধানসভা। এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলবো বা দেখবেন, আপনাদের অনেক ক্ষেত্রে বিধানসভা ভাগ হয়ে গিয়েছে। একটা উদাহরণ দিচ্ছি। আজকে যে মধ্যমগ্রাম বিধানসভায় আছে সে 2002 সালের ভোটার লিস্টে মধ্যমগ্রাম বিধানসভা পাবে না। খালি কি সব নাম উড়ে গেল? তাহলে কি তার ওই পুরো মধ্যমগ্রাম বিধানসভার যে 3 লাখ মতো ভোটার তারা কি সব বাদ পড়ে গেল? তাহলে 2002 সালে তারা বা তারা আপনারা আবার তাদের দাদুরা কোথায় ভোট দিয়েছিল? বারাসাত বিধানসভার আন্ডারে। মাথায় থাকবে তো? না যারা ভিডিও দেখছে তাদের বলবো, আমরা দেখবে আমাদের যেমন একটা সমস্যা হয়েছিল, বলছি একটু বাবু দাঁড়া। তাহলে ঠিক আছে, তাহলে আপনাদের বিধানসভা অনুযায়ী আপনারা তখন
2002 সালে বিধানসভা ছিল, ভাঙড় বিধানসভা, আজকেও ভাঙড় বিধানসভা, কিন্তু 2002 যেটা লেখা ছিল আপনি সেটা লিখবেন। এরপরে কি লেখা আছে দেখুন, বিধানসভার ক্ষেত্র নম্বর। এখন ভাঙড় বিধানসভার ক্ষেত্র নম্বর কত? 148। আর 2002 কত ছিল? 160। তাহলে এই যে 3 নম্বর পার্টে আপনারা কত লিখবো? 2002 যেহেতু 107 ছিল, আমরাও এখনো 107ই লিখবো। তারপরে কি আছে? অংশ নাম্বার। এখানে দেখুন অংশ নাম্বার উল্লেখ করে দেওয়া আছে, অংশ 155, কিন্তু বর্তমানে এটা কত অংশ হয়েছে গো? বুথ নাম্বার কত হয়েছে এখন? 200-এর উপরে তো নাকি? শুরুই হচ্ছে আপনাদের 155টা এখন 215 হয়ে গেছে, কিন্তু আমরা লিখবো কত? 155, কারণ 2002 আমার 155 নম্বরে আমার বাপের, আমার মায়ের, আমার দাদুর, আমার দাদির বা আমার নাম ছিল, সেটা আমাকে উল্লেখ করতে হবে। আর ক্রমিক সংখ্যা এই তো শুরু হচ্ছে, যেটা আপনার আছে এখানে আপনি সেটা বসিয়ে দিবেন। এটা তাহলে 3 নম্বর পাঠ হলো। 3 নম্বর পাঠ কারা পূরণ করবে? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা পূরণ করবে। এবার আসা যাক, আমার 2002 সালের ভোটার লিস্টে নাম নাই, তাহলে কি আমি বাদ পড়ে গেলাম? তাহলে কি আমার ভোটাধিকার কেড়ে নেওয়া হলো? আর্টিকেল 326 কি আমার জন্য ভায়োলেট হয়ে গেল? কুকুরটাকে বার করে দাও তোমার। তাহলে রাস্তাটা ছেড়ে চলে আসুন। রাস্তা দিকে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা রাস্তাটা ছেড়ে চলে আসুন। অঞ্চলে যারা নেতৃত্বরা আছে আপনারা ফোন করে আপনাদের বুথের নেতৃত্বদেরকে সাথে যোগাযোগ করে প্রিন্ট করে কাগজটা নিয়ে আসুন। আমি শেষে কিন্তু সব প্রিন্টগুলো দেখবো, কারণ আপনাদেরকে বুথের মানুষের কাছে যেতে হবে। আমি আপনাদের ডাক মেরেছি, বাকিগুলো আপনারা প্রিন্ট করা নেন বক্তব্যের মধ্যে। তাহলে আমি উদাহরণ দিই, আমার বাস্তবিক 2002 এর ভোটার লিস্টের নাম নাই, তাহলে তো আমি এখানে পূরণ করতে পারছি না। তাহলে আমার করণীয় কি? আমাকে দেখতে হবে আমার আব্বা, আমার আম্মা, আমার দাদু, আমার দাদিমা, আমার মা, আমার বাবা, আমার ঠাকুরমা, আমার ঠাকুরদা, এই 4 জনের মধ্যে কারো একজনের 2002 এর ভোটার লিস্টে নাম থাকলে আমি তাহলে আমার ফর্মের ডান দিক অর্থাৎ 4 নম্বর পাটে তার ডিটেলসটা 2002 সালে যা আছে সেটা পূরণ করব। এবার আমি বলি আপনাদের, এখানে আছে নাম, আমি আমার দিয়ে বোঝাই। আমার আব্বার নাম মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী লিখলাম। এপিক নাম্বার, আমার আব্বার এপিক নাম্বার আছে, এপিক নাম্বার দিলাম। আমার আম্মার যদি এটা দিয়ে ফিল আপ করতাম, আমার আম্মার এপিক নাম্বার ছিল না, তাহলে দেওয়ার প্রয়োজন নাই। থাকলে কিন্তু দিতে হবে। এই সরি, আপনি দিতেন না, হ্যাঁ যদি থাকে লিখা আছে, থাকলে দিতেই হবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এবার আত্মীয়র নাম, 2002 এর ভোটার লিস্টে আমার আব্বার আত্মীয় বা অভিভাবক হিসাবে কে ছিল? পীর জুলফিকার আলী সিদ্দিকী, আমার দাদাজি, তার নাম বুঝে আসছে তো? মানে আপনার 2002 এর ভোটার লিস্টে নাম নাই, আপনি আপনার বাবার কাগজটা ভোটার লিস্ট থেকে ফিল আপ করতে দিলে আপনার দাদুর নাম হবে। আপনার দাদুর সাথে যার সম্পর্ক কি? পিতা পুত্রের সম্পর্ক। তো সম্পর্কটা হলো জেলার নাম, রাজ্যের নাম, 2002 সালে বিধানসভা কি নাম ছিল সেটা হবে। বিধানসভা ক্ষেত্র নম্বর কত ছিল? আমাদের হুগলি জাঙ্গিপাড়া বিধানসভা ছিল 177, 100 এখন 95 হয়েছে। এখন ছিল 2002 এ 177 হয়েছে 195। এরপরে অংশ নাম্বার 2002 এর ভোটার লিস্টে যা আছে, তারপরে ক্রমিক সংখ্যা এখানে দেওয়া আছে। এইটা হচ্ছে 4টে পাঠ সম্পূর্ণ হলো। এবার বলুন আপনাদের, আবার রিপিট করছি, এই 4টে পাঠের
কোনটা আপনারা বুঝতে পারেননি আমাকে প্রশ্ন করুন। 4টে পাঠের মধ্যে আরো প্রশ্ন মনে রাখছি, আমি বুঝতে পারছি স্বাভাবিক জায়গা, সেটা একটা একটা করে প্রশ্ন করবেন, আমি এখান থেকে উত্তর দেব আমার জানা হলে। না জানা হলে জানবো, লিখে রাখবো, ফোন নাম্বার নেবো, আপনাকে ফোন করে আমি উত্তর দেবো। আমি কি বলছি এটা আমার দায়িত্বের মধ্যে আছে। এবার পার্ট 1 থেকে পার্ট 4 এই 4টে পাঠের মধ্যে কারো জানতে যদি অসুবিধা থাকে একটু আমাকে বলুন, আমি বুঝিয়ে দেব। বলছি এই নূতন ভোটার যেটা যাদের 2002 সালের নাম নেই, ধরুন আপনার জন্ম হয়নি তখন, তা আপনার যখন ভোটার লিস্টে নাম তুলতে হবে তাহলে কি ঠাকুরদার রেফারেন্স টানতে হবে? না, তাহলে ধরুন তাহলে আপনার আব্বা আলী আকবর সিদ্দিকী, ওনার নাম থেকে আপনার নামে আসবে, এইটাই আর কি বোঝা। আমার আব্বারও 2002 ভোটার লিস্টে নাম ছিল না, তাহলে কি আমাকে বার করতে হবে নাকি? বার করার তো প্রশ্ন আসছে না, ভোটার লিস্ট থেকে দেশ থেকে বার করার প্রশ্ন নয়। ঘাবড়াবেন না কেউ, কেউ ঘাবড়াবেন না। ভোটার লিস্ট থেকে দিলে কি হবে, বেরিয়ে যাবো নাকি? তাহলে আমি কি খুঁজবো আমার আম্মার নামটা ছিল কি দেখি তো। আমি কি খুঁজবো আমার আম্মারও নাম নেই, আমার দাদুর নামটা খুঁজি তো 2002 ভোটার লিস্টে আছে নাকি, খুনাই। তাহলে দাদিমা ঠাকুরমার নামটা আছে নাকি দেখি, সেটাও আমরা খুঁজবো আমরা। আমি পরে আসছি, যদি এই 4 জনের না পান তাহলে কি করবে, আমি এটা পরে আসবো। এখন এটা বুঝতে অসুবিধা আছে? এবার আপনাদের বলি 2002 এর ভোটার লিস্টটা কোথায় পাবেন? অনলাইনে। আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা করে একটা ওয়েবসাইট আছে, CEO westbengal.wp.gov.in, CEO-westbengal.wp.gov.in। আমি আগেরটা ভেঙে বললাম, ঠিক আছে? এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকেই আপনি দেখবেন আপনার এখানে আপনি সার্চ করতে পারেন কেউ, আমি একসাথে এত কাটা কাজ হ্যান্ডেল করতে পারবো না বলে দেখেন। ঢুকবেন, ঢুকেই দেখবেন কেউ সার্চ করো না ভাই, সার্চ করো আরো সব পেয়েছো। CEO সব বাংলায় করে রাখলে হবে, আমাকে ইংলিশে আমি শুনি বুঝতে পারবো। বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে, হ্যাঁ কি লেটেস্ট নিউজ বলে দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে ওয়েবসাইট, স্ক্রিনে লাইট বাড়িয়ে রাখো, যদি আমিও কমিয়ে রাখি কিন্তু এখন বাড়ানো হলো দেখবে, দূর থেকে আপনি আমাকে দেখতে পাবেন না। CEO westbengal.wp.gov.in এ যাবেন, আমি আর একটা দ্বিতীয় পয়েন্ট বলে দেবো কিভাবে খোলা যাবে। হ্যাঁ আমি এটা আগে বলে দিই। সেখানে গেলে গিয়ে আপনি কি করলেন দেখবেন লেটেস্ট নিউজ আসছে, ওই বক্সে কি লেখা আসছে সেটাও বলবো। ইলেকট্রাল রোল অফ SIR 2002, ওই ঘরটাতে আমার লম্বা ঘর আছে, যাবে লম্বা ঘর আছে, ওকে করলেন। ওকে করার পরে কি আসবে, ডিস্ট্রিক্টের নাম আসবে। টোটাল 2002 সালে এখন যে কটা ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্ট ছিল না কিন্তু, এখন নতুন জেলা বেড়েছে। গিয়ে আপনার জেলার নাম কি? সাউথ 24 পরগনা। আপনি সাউথ 24 পরগনা জেলার উপরে হাত দিলেন, দেওয়ার পরে কি আসবে, সাউথ 24 পরগনা জেলায় 2002 সালে বা আপনার জেলায় 2002 সালে যে কটা বিধানসভা ছিল সবার লিস্ট এসে যাবে। 2002 সালে আপনার বিধানসভার নাম ভাঙড় ছিল, ভাঙড়ে হাত দিলেন, 107 হাত দিলেন। এরপরে একটু জটিল আছে, জটিলটা কিছুই না, জটিলটা বলে একটু আপনাদের মনে প্রথমে একটু ভয় দাঁড়ালাম, দেখলাম কতটা ভয় পাচ্ছে। জটিল কিছু নয়, আপনি বুথ ভিত্তিক খুঁজলে পাবেন না।
যাদের হাতে এই কাগজটা আছে তারা তো পেয়েই গেল, এই কাগজটা পেলে তো বুথ নম্বর পেয়ে যাবে। তাহলে আপনি একে কিভাবে খুঁজবেন? আপনার 2002 সালে কোন স্কুলে আপনি ভোট দিয়েছিলেন, আপনার আব্বা বাবা ভোট দিয়েছিল, আপনার দাদু দাদিমা ভোট দিয়েছিল, সেটা খুঁজুন। আপনারা কোন স্কুলে ভোট দিয়েছিলেন এলাকার মানুষ 2002 সালে? নারায়ণপুর হাই স্কুলে, নারায়ণপুর প্রাইমারি স্কুল। তাহলে এখানে দেখবেন নারায়ণপুর প্রাইমারি স্কুল কোথায় আছে? বুঝতে পেরেছেন কি বলছি? নারায়ণপুর প্রাইমারি স্কুলে ক্লিক করবেন, হয়তো দুটো বুথ কেন্দ্র আছে, তাহলে ওখানে আপনার নামটা কম খুঁজতে হবে। প্রথমে এটা ক্লিক করলেন, পেলেন না, দ্বিতীয়টা ক্লিক করুন, টোটাল এরকম একটা লিস্ট চলে আসবে, ওখানে আপনি খুঁজুন। ওটা প্রিন্ট করতে বলেছি আমাদের ছেলেদের। আপনারা যারা সাধারণ মানুষ ভিডিওটা দেখছেন, যেখানে যেখানে আইএসএফ এর ছেলেরা আছে, ইন্টারনেটে যদি না খুঁজতে অসুবিধা হয়, ডাইরেক্ট আইএসএফ এর ছেলেকে বলুন তোমাদের দলের চেয়ারম্যান বলেছে তোমাদের বুথ লিস্ট, আমাদের বুথ লিস্ট তোমার কাছে প্রিন্ট করে রাখতে, তুমি আমার খুঁজে দাও। ডাইরেক্ট আপনারা বলুন, ডাইরেক্ট আপনারা বলবেন। আর যদি না খুঁজে দেয়, আমি ভাঙড়ের জন্য হেল্প ডেস্ক করেছি, নাম্বার ছেড়েছি, সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, ওই নেতার কোন বুথ ওই নম্বরে ফোন করে কমপ্লেন করুন। ওই নেতাগিরি আমরা ছুটাবো। কি বলছি বুঝতে পেরেছেন? তার কাছে না থাকলে সে ম্যানেজ করে খুঁজে আপনাকে দেবে, একটু সময় নেবে। বুঝতে পারছেন কি বলছি? নেতা, আমি নেতা, তাহলে আমার কাছে তো আছে কিছু ভাই, আমি বুথের নেতা। আগামী দিনে আপনি আমাকে ভোটও দিতে পারেন, আগামী দিনে আমি বুথের কি বলে সদস্য হতে পারি, আগামী দিনে আপনার ভোট নিয়ে আমি সমিতির সদস্য হতে পারি, আগামী দিনে আপনার ভোট নিয়ে আমি জেলা পরিষদ যাবো, আগামী দিনে আপনার ভোট নিয়ে আমি এমপিএমএলএ হবো। তাহলে আমি বুথ থেকে তো উঠছি নাকি? তাহলে আমি যদি মানুষকে না পরিষেবা দিই মানুষের বিপদে, তাহলে ভোটের চাইবার ভোট কেন চাইবো আমি? তাহলে আমার মতো নির্লজ্জ হবে না কেউ, তাই নাকি? ভুল বলছি নাকি? তাহলে আইএসএফ এর যেখানে যেখানে নেতৃত্বরা আছে তাদেরকে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, কিভাবে করতে হবে তাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি না কোনো প্রিন্ট করে, আজকে সব প্রিন্ট করে নেবেন ভাই দুপুরের মধ্যে। আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকেও বলছি, করে নিয়ে এবার আপনি নিজে থেকে করবেন। তাহলে ওই পদ্ধতি অবলম্বন করে আপনি স্কুলে ঢুকলেন, ওটা আপনি স্ক্রিনশটও নিতে পারেন বা আপনি নিজে প্রিন্টও করতে পারবেন। ওই পেজটা প্রিন্ট করে নিলাম, সাইবার ক্যাফেতে গিয়ে আপনি নিজেও প্রিন্ট করতে পারেন। দেখলাম কয়েকজন এসেছিল কাগজ নিয়ে, তার সিঙ্গেল পেজ নিয়ে এসছে, সেও চালাকির কাজ করেছে, তার নিজের পেজটা। সাধারণ মানুষ, তো আমার পার্টির কর্মী নয়, দায়িত্বশীল নয়, তো সে তার পেজটা প্রিন্ট করে নিয়েছে। তো এইরকম ভাবে পাওয়া যাবে। এবার আপনি ফর্মটা ফিল আপ করলেন, সেটা দেখি। এবার দুটো কাজ আছে, দুটো ভয়ঙ্কর কাজ। প্রথম ভয়ঙ্কর কাজ কি? এই ফর্ম ফিল আপ করে আপনি বিএলও বুথ লেভেল অফিসার ছাড়া অন্য কারো হাতে দেবেন না, এটা আমার অনুরোধ। নিয়ম কানুন কি আছে সব গুলি মারুন। গুলি মারুন মানে বোঝানোর জন্য বলছি, বাদ দিন, সব সম্মান দিন। কিন্তু আমি অনুরোধ করবো আপনাদের, এই ফর্ম যে অফিসার আপনাকে দিয়েছে আপনার বাড়িতে এসে, তাকে ছাড়া অন্য কারো হাতে জমা করবেন না, করবেন না, করবেন না। একদম শপথ করে নেন মাত্র, মনে মনে। তবে জমা করার আগে কি হবে? দুটো ফর্মে সেলফ ফিল আপ করতে হবে। তো দুটো ফর্ম, একটা আপনার কাছে থাকবে, একটা ওরা নিয়ে যাবে। যখন জমা করবেন, ওই অফিসার আপনাকে ফর্ম দেওয়ার সময় আপনার সই করিয়েছে যে আমি ফর্ম দিলাম। তাহলে আপনি যখন জমা করালেন, আপনার কাছে কি প্রমাণ থাকবে? সাহেব আপনি এখানে সই করে দেন। কোথায় করবে? এই দেখো, বিএলও এর স্বাক্ষর, বুথ লেভেল অফিসারের স্বাক্ষর যেখানে লেখা আছে, ওই অফিসার সই করে একটা স্টাম্প লাগিয়ে দেবে, সিল লাগাবে। এইটা নেবেন আপনি, নিয়ে কি করবেন? আপনি আবার 2-4 কপি জেরক্স করে এটাকে আবার ভালো জায়গায় রেখে দেবেন, যেখানে সোনা দানা গয়না টাকা পয়সা দলিল ওখানেই রাখবেন। আমি মজা করে বললাম ভাই, মজা করে বললাম, ওরকম কোনো ব্যাপার না। তবে
ওই বাচ্চারা ছিঁড়ে ফেলে করে, এখানে এটা অনেক গুরুত্ব ভাই। আর দু একটা ছবি ফোনে তুলে রাখবেন, তো সংরক্ষিত হয়ে গেল, এইটা রেখে দিলেন। এবার এর আগে বিএলও স্বাক্ষরের আগে এই গ্যাপটাতে আপনি সই করবেন, সই আর তারিখটা দিয়ে দেবেন, মাথায় থাকবে। তাহলে এই ফর্মটা ফিল আপ হয়ে গেল। একটা কথা জিজ্ঞাসা করছি, জানো ভাই, এই ফর্ম ফিল আপের উপরে জিজ্ঞাসা করা, অন্য লাইনে আমিও বেলাইন হয়ে যাবো, পাট বলতে পারবো না। এই ফর্মের ফিল আপের উপরে কোনো প্রশ্ন আছে? বলো। 2 নম্বর পার্টে আমার ধর আব্বার ধর 2002 সালের আলাদা এপিক নাম্বার ছিল, এখন নতুন ভোটার কার্ড নতুন এখন দিতে হবে। শুধু 3 নম্বর পার্ট আর 4 নম্বর পার্টের মধ্যে একটা পার্ট পূরণ করতে হবে। ওখানে 2002 সালে যা আছে সেম হুবহু এখানে ছাপবে। শুনবো তো নাকি? শুনবো তো, আমি বলে শেষ করে তো শুনবো বললাম। তো আমি এটার মধ্যে তো একটা রেকর্ড চলছে, মানুষ তো দেখছে, আমি তো দাঁড়াতে হবে, আমি শুনবো, আমার ধৈর্য আছে শোনার, শুনবো। কিন্তু এটা তো চলছে একটা লাইভ, অনেক মানুষ এটাকেও শোনার চেষ্টা করছে। শুনবো মা, আমার 100 বার শুনবো। তুমি আমাকে ভোট দিও আর না দাও, আমি তোমার শুনতে আমি দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। কি বলছিলাম? এই যে প্রশ্ন একটা করেছে এই ফর্ম ফিল আপের ব্যাপারে, যে 2025 সালে আব্বার বা বাবার এপিক নাম্বার যেটা 2002 সালে এপিক নাম্বার আলাদা। পার্ট 1 এ যা হবে লেটেস্ট আপডেট থাকবে। লেটেস্ট আপডেট আপনার কাছে যেটা আছে সেটা কি হবে? পার্ট 1 এ। পার্ট 3 আর পার্ট 4 দুটোর মধ্যে একটা পার্টে কি হবে? 2002 সালে যা আছে ধরে নিয়ে এসে বসিয়ে দেবো। জানো, এবার 2-3টে প্রশ্ন, এটা নিয়ে কারো প্রশ্ন আছে? হ্যাঁ, মেয়েরা কি করবে, বিবাহিত মহিলারা 2 নম্বর বা 3 নম্বর পার্টে? 2 নম্বর পার্টে যদি চলে আসে তো কোনো সমস্যাই নাই। 2 নম্বর পার্টে, সরি 3 নম্বর পার্টে আসলো না, অর্থাৎ বিবাহিত মহিলা, তার 2002 এর ভোটার লিস্টে নাম নাই, 2002 এর ভোটার লিস্টে নাম নাই, কি করবে? ওই তো একই। তাহলে সে তার কার খুঁজবে? বাবা, মা, দাদি, দাদু, তারটা বসাবে এখানে। বুঝতে পারছেন কি বলছি? তারটা বসিয়ে দেবে। এবার সেটা গুরুত্বপূর্ণ একটা কথা, এটা আপনারা আলাদা করে ভিডিও করে ছাড়তে পারেন। পরিযায়ী শ্রমিকদের কি হবে? আপনাদের বর্ডারের পাশে একটা নোটোরিয়াস ক্রিমিনাল থাকে, জানেন তো? হ্যাঁ, নোটোরিয়াস ক্রিমিনাল আছে একটা, তার একটা বক্তব্য আমি শুনলাম। এই ভিডিওটা আলাদা করে কাটিং করতে পারো, তোমরা করে থাকতে পারো। এক নোটোরিয়াস